আলাইকুম। আমি হোসনারা বিউটি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও, রান্নার নতুন একটি ভিডিও। এখন শীতের দিন, নিত্য নতুন রান্না করব, নিত্য নতুন খাবো। এই 2 মাসেই সবজি খাওয়ার আনন্দ মজা। তো দেখুন আমার ভিডিওটি। বিসমিল্লাহ। আমি দিয়ে দিলাম অল্প একটু পানি, স্বাদ মতো একটু লবণ। এখন ভাবছেন তো কি রান্না করব, এমন যে শুধু পানির মধ্যে লবণ হলুদ মরিচ, কি রান্না হবে আল্লাহই জানে। বলবো না, আপনারা দেখতে থাকেন, তারপরে বলবো আমার রান্নাটার নাম কি। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া। একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন পানিটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি দিব বেগুন। বিসমিল্লাহ। আমি এখানে 1 কেজি লম্বা বেগুনকে মধ্যে দিয়ে কেটে এই এতটুকু মোটা করে কেটে নিয়েছি। দেখেন আমি পানিটা আগেই দিয়েছি, আপনারা দেখছেন, খেয়াল করছেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি, আর কিছুই কিন্তু এখন দেই নেই। 1 কেজি পুরাটাই দিয়েছি বেগুন। এখন আমি এভাবে কতক্ষণ নাড়াচাড়া করে কাঁচামরিচ অ্যাড করব। এই তরকারিটার মধ্যে একটু মরিচটা বেশি লাগে। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। একটু নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। 3-4 মিনিট সময় পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেগুনটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে নিব মাছ। আমি শোল মাছ দিয়ে করব। আমি দিব শোল মাছ, আপনারা ইচ্ছা করলে কই মাছ, টাকি মাছ, যে কোনো মাছই দিতে পারেন। আমি এই চুলাতে মাছটা ভেজে নিচ্ছি। আর আপনাদের তো একটা টিপস শিখাইছিলাম না, তরকারি হাঁড়িতে যদি মাছ না উঠে সেই ক্ষেত্রে কি করা লাগবে। সেই ক্ষেত্রে তাওয়াটা একটু গরম হইলে পরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলেই দেখবেন আপনার মাছটা উঠবে সুন্দর। শোল মাছটাকে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম। এখন ভেজে নিব। বিসমিল্লাহ। আমি মাছটা ভেজে নিয়েছি, দেখেন মাছ কিভাবে উঠে যাচ্ছে। আমার মাছটা 2 পাট করে ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি মশমশা করতে হবে না, এই হালকা কোনো রকম একটু। আমি এখন নামাই নিব। আমি মাছগুলোকে মধ্যে দিয়ে একটু দেখেন হালকা হালকা ভেঙে দিব। এখন আপনাদেরকে বলি, এই তরকারিটার নাম হচ্ছে বেগুনের ভাঙ্গা বিরানি। এটা দেখতাম আমার নানি, মানে আমাদেরকে রান্না করে খাওয়াইতেন, খুব ভালো লাগতো। আমার প্রসেসিং শেষ, এবার দেখেন লাস্ট একটু কাজ আছে, সেটা দেখেন। তেলটা ভেজে রেখেছিলাম, মাছটা যে ভাজছি সেই তেলটা আমি এখন দিয়ে দিব। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো আদা বা রসুন অ্যাড করি নাই। আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিলাম। এটা একবার হলো ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য।
দেখবেন আলহামদুলিল্লাহ অনেক 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 মজা এই রান্নাটা। আমার পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়েছে তখন আমি দিয়ে দেবো কিছু গোটা জিরা। আমার ভিডিও বানাইতে অনেক সময় হয়তো বা আমি ভুল করি, জানি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহ। আমি লাস্টে দিয়ে দিলাম একটু তেলে ফোড়ন দিয়ে দিলাম। আর এই সবজিটা এভাবেই রান্না করে, এই ভাঙ্গা বিরানটা এভাবেই রান্না করে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। বেগুন তো অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। একদিন এভাবে একটু কষ্ট করে রান্না করে খেয়ে দেখবেন। আমার মনে হয় সবকিছু থেকে এই তরকারিটার স্বাদটা বেশি হবে। ফ্রিজে ধনিয়া পাতাটা রেখেছিলাম, যেই ধনে পাতাটুকু আমার ব্যবহার করা হয়ে যায় তারপর যে টুক থাকে আমি এভাবে ফ্রিজে রেখে দিই ডিপে কাগজে মুড়ে। একদিন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করতে হয়। এখন রান্না করতে গিয়ে দেখি ধনিয়া পাতা নাই, তো ফ্রোজেন করা ছিল বলে কিন্তু আমি এখন দিয়ে দিতে পারলাম। এটা অনেক সময় কাজে লাগে, যখন দেখা যায় একটা জিনিসের দরকার আমি এখন যেতে পারবো না, তখন তো এই ফ্রিজে থাকলে এটা ব্যবহার করা যায়। এভাবে কতক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমার ভাঙ্গা বিরানটা হয়ে গেছে, শেষ। যখন দেখবেন এভাবে নিচে একদম পানিটা শুকায় যায়, যে দেখেন পানিটা একদম যখন শুকায় যায় তখন হয়ে যাবে, নামাই নিব এখন। আমার বেগুনের ভাঙ্গা বিরানটা হয়ে গেছে। তো আপনারা সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।